তো বন্ধুরা, কেমন আছো সবাই? আজকে আরও একটা রান্না নিয়ে চলে এসেছি। খুবই সুন্দর হয় এই রান্নাটা। তোমরা একবার করে দেখো। তো প্রথমেই দেখো আমি আলুগুলো ভেজে নিচ্ছি। নুন হলুদ দিয়ে ভালো করে আলুগুলো ভেজে নিচ্ছি। আর এখানে চালটা আমি ধুয়ে জলটা ঝরিয়ে রেখেছি। জলে ভিজিয়ে রাখবো না। তো আলুটা আমার ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে আমি মাছের মাথাগুলোও খুব ভালো করে ভেজে নেব। একটু ভালো করে ভেজে নিতে হবে। মাছের মাথাটাও ভেজে তুলে নেব। আলু মাছের মাথা ভাজা হয়ে গেছে। এবার ওই তেলের মধ্যে আমি কিছুটা জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে নিলাম। ফোড়ন দিয়ে তার মধ্যে আমি দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ কুচি। একদম অল্পই দিচ্ছি, খুব একটা বেশি দিচ্ছি না। তোমাদের যদি পছন্দ না হয় নাও দিতে পারো। তো পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে আমি আদা, কাঁচা লঙ্কা, টমেটো আর 2 কোয়া রসুন দিয়েছি। যদি রসুন পছন্দ না হয় নাও দিতে পারো। যেহেতু মাছের মাথা দিয়েছি বলে আমি 2 কোয়া রসুন দিয়েছি। দিয়ে ওইটা দিয়ে আর নুন, হলুদ, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে পরে আবার একটু আমি টমেটো দিয়েছি। তোমরা এটা ইচ্ছা হলে দিতে পারো, নাও দিতে পারো। একটু লাল লাল দেখতে লাগবে, ভালো লাগবে তাই জন্য দিয়েছি। দিয়ে আলুটাকে দিয়েও একটু মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এখানে ওই চালটা দিয়ে দিয়েছি। এখানে গোবিন্দভোগ চাল নিয়েছি। যে যেমন খুশি চাল নিতে পারো। ঘরের চাল দিয়েও হবে, পোলাওয়ের চাল দিয়েও হবে, বাসমতি রাইসও ভালো লাগবে। তো যার যেটা কাছে থাকবে সে সেটা দিয়ে নেবে। তারপরে মাছের মাথাটা দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে অবশ্যই করে গরম জল দেবে। তো আমি 1 বাটি চাল নিয়েছিলাম বলে ওই পৌনে 2 বাটি মতো জল নিয়েছি। নিয়ে দেখো এটা ভালো করে কষিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। এর ফুটে জলটা কমে এসছে। দিয়ে আবার একটু ঢাকা দিয়ে রেখে এবার আমি একটা তাওয়ার উপরে বসিয়ে ঢাকা দিয়ে দিয়ে রান্না করে নেব। তো দেখো আমাদের রান্না একদম হয়ে এসছে। এবার ঘি, গরম মশলা, কাঁচা লঙ্কা দিয়ে নেব। কেউ যদি এখানে একটু মিষ্টি পছন্দ করো দিতে পারো। আমাদের একটু পছন্দ কম করে বলে আমরা দিলাম না। তো দেখো একদম ঝুরঝুরে আমার মুড়িঘণ্ট হয়ে গেছে। তো আজকের মুড়িঘণ্টটা কেমন লাগলো আমাকে লিখে জানিও কিন্তু বন্ধুরা।